নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, এবার বাংলা আবাস যোজনা প্রকল্পে আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নবান্ন থেকে জারি করলো। এবার বাংলা বাড়ি প্রকল্পে আরও 1 লক্ষ উপভোক্তার নাম কিন্তু যুক্ত হলো। কোন কোন জেলা থেকে নাম এই যুক্ত হলো, আপনার এই লিস্টে নাম থাকবে কি থাকবে না, সেটা কোন কোন জেলার মধ্যে পড়ছে, সব কিছু তথ্য আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানাবো। বাংলার বাড়ি প্রকল্পে প্রত্যেক উপভোক্তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট, যেটা আপনাদের প্রত্যেক উপভোক্তাদের জানা দরকার। এখানে কি বলা হয়েছে কিছু ডিটেলসে আপনাদেরকে জানাবো। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। অবশ্যই আপনারা বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। এর সাথে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকেও আপনারা সমস্ত রকম খবর সবার আগে আপনারা পেয়ে যাবেন। এখানে আপনাদের বলা হয়েছে বাংলার আবাস যোজনা নিয়ে বিরাট সিদ্ধান্ত রাজ্য সরকারের। লোকসভা ভোটের প্রাককালে দেওয়া প্রতিশ্রুতির মতোই এগুচ্ছে কাজ। বাংলা আবাস যোজনা প্রকল্পে অনুমোদিত তালিকার 11 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার কাজ প্রায় শেষের দিকে। এই সময়ে আবাস যোজনা নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নতুন করে 8টি জেলার প্রায় 1 লক্ষ উপভোক্তাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। আবাসে আরও 1 লক্ষ উপভোক্তা। বহু কাঠ খড় পুড়িয়েও কেন্দ্রীয় বরাদ্দ না মেলায় নিজের কোষাগার থেকে আবাসের বাড়ি তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগে দেওয়া কথা মতোই ডিসেম্বর থেকে প্রথম পর্যায়ে 11 লক্ষেরও বেশি উপভোক্তার জন্য বাড়ি তৈরি প্রথম কিস্তির টাকা দিয়েছে রাজ্য। প্রথম কিস্তিতে 60,000 টাকা করে বরাদ্দ দেওয়ার কাজ আগেই শুরু হয়েছে। এরই মধ্যে আরও 1 লক্ষ উপভোক্তা যুক্ত হতে চলেছে বাংলার আবাসে। সূত্রে বলেছে, আবাস প্লাস প্রকল্পের তালিকায় মোট উপভোক্তার সংখ্যা প্রায় ছিল 28 লক্ষ, যার মধ্যে 11 লক্ষ উপভোক্তার তালিকা কেন্দ্র সরকার 2022 নভেম্বরে অনুমোদন দিয়েছিল। বাকি যে সংখ্যক উপভোক্তা ছিল তাদের মধ্যে থেকে এই নতুন অন্তর্ভুক্তি। এই বিষয়ে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, উপভোক্তাদের সংখ্যায় যে ব্যবধান তৈরি হয়েছিল তা পূরণ করতেই PWL থেকে কিছু উপভোক্তাকে নতুন করে আবাসের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর সাথে আবাসে কড়াকড়ি নিয়ে আপনাদের আপডেট দিয়েছে কেন্দ্রীয় সরকার তরফে। আবাসের তালিকায় দুর্নীতি অভিযোগ উঠেছে বারে বারে, তাই বাংলার আবাস যোজনার টাকা উপভোক্তাদের হাতে পৌঁছানোর আগে কঠোর যাচাই হচ্ছে। শেষ মুহূর্তেও পুনর্যাচাই করা হচ্ছে সবটা, যার ফলে ফাইনাল তালিকায় গিয়ে কিছু সংখ্যক করে উপভোক্তা বাদও যাচ্ছেন প্রায় প্রতি জেলায় জেলায়। এই কারণেই অর্থ বেঁচে যাওয়ায় সেই অর্থ এই অন্তর্ভুক্তি হচ্ছে। লোকসভা ভোটের আগে রাজ্য নিজের বলেই সকলকে আবাসের বাড়ি বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই গত 17 ডিসেম্বর আবাসের টাকা দেওয়ার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন, জেলা শাসক, পুলিশ সুপার, SDO, BDO, OC, IC সকলের নজরদারিতে আবাসের তালিকায় পুনর্যাচাই করে পরে সাধারণ মানুষের মতামত নিয়ে তালিকা জনসমক্ষেও আনা হয়েছিল। মোট 28 লক্ষ উপভোক্তা রয়েছেন। তো আপনারা বুঝতে পারছেন, আপনাদের আবাস যোজনা প্রকল্পে এখনও পর্যন্ত 1 লক্ষ উপভোক্তা যুক্ত হলো। এই উপভোক্তা যাদের খুবই কঠোরভাবে আপনাদের বাড়ি ছিল বা তাদের খুব আর্থিকভাবে আপনাদের যাদের খুব কঠোরভাবে যাচাই করে ভেরিফিকেশন করার পর তাদের নাম কিন্তু উঠেছে, এবং কিছু কিছু উপভোক্তাদের নামও বাদ গেছে, কারণ তাদের সমস্ত ভেরিফিকেশন হওয়ার পরও কিছু উপভোক্তাদের জালিয়াতি ধরা পড়েছে, সেই সমস্ত উপভোক্তাদের বাদ দেওয়া হয়। তো আপনাদের অ্যাপ্লিকেশনটা যদি পরিষ্কার থাকে সেক্ষেত্রে আপনিও ঘর পাবেন। ইতিমধ্যে আপনাদের মে মাস করে আবারও কিন্তু দ্বিতীয় লটে টাকা দেবে। এরপর আপনাদের বাকি যে আপনাদের 16 লক্ষ উপভোক্তা রয়েছে সেই 16 লক্ষ উপভোক্তার টাকাও কিন্তু আপনাদের 2025 সালের মধ্যে একটা লটে টাকা কিন্তু দেবে, সেটাও কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন। এই টাকাও কিন্তু আপনারা এই 2025 সালের মধ্যেই পেয়ে যাবেন। সেটা নিয়েও আপনাদেরকে আপডেট দেবো যখনই আপনাদের কোনো রকম খবর আসবে সবার আগে আপনারা আপডেট পেয়ে যাবেন এই চ্যানেল থেকেই। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এর সাথে বন্ধুরা, আজকে সকালে একটি আপডেট দিয়েছিলাম যে বাংলা আবাস যোজনা প্রকল্পে 73টি পরিবার সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে বাংলা বাড়ি প্রকল্পে টাকা পেয়েছেন। অন্যান্য জেলাতেও এই টাকা পেয়েছে। যদি সেই খবরটা যদি এখনও পর্যন্ত না জেনে থাকেন, অবশ্যই আপনারা এই ভিডিও নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখানে কিন্তু সমস্ত খবর দিয়ে রেখেছি। আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে কোন কোন জেলায় আপনাদের এই বাংলা বাড়ি প্রকল্পে টাকা ঢুকেছে, ওই সমস্ত উপভোক্তাদের যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করে টাকা পেয়েছেন। আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখানে সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখবেন।